যেকোনো সুন্দর জায়গায় যেতে হলে আমাকে প্রথমে গাড়িতেই অর্ধেক রাস্তা পার করে আসতে হয়। তারপর যখন আমরা সেই সুন্দর জায়গাটা এসে পৌঁছাই তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যায়। আর এটা বরাবরই আমার সাথে কেন যেন হয়ে থাকে। এত সুন্দর একটা জায়গায় আসলাম, সেখানে এত সুন্দর একটা সময় কাটাতে পারতাম। কিন্তু তা না করে আমাদেরকে দৌড়ের উপর থাকতে হয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার মানে আমাদেরকে সময় আর বেশি দেওয়া হবে না। ৬টায় যেহেতু বন্ধ হয়ে যায় এই রিসোর্টটি, আর এটাকে আমি রিসোর্ট বলবো না কি বলবো আমি জানি না। এখানে কি নেই, বিশাল বড় জায়গা নিয়ে এই রিসোর্টটি করা। আমি এটাকে রিসোর্টই বলছি কারণ এখানে সব কিছুই আছে। জাদুঘর আছে, শাকসবজির বাগান আছে, সুন্দর সুন্দর খেলার রাইড আছে। তো আমি এটাকে রিসোর্টই বলছি। দেখেন শাকসবজির বাগান, ফুলের বাগান, সেই সাথে বিশাল বড় একটা মাঠ। আর সেই মাঠের চারপাশ দিয়ে দেখেন পানি দেওয়া হচ্ছে। সন্ধ্যায় পানি দেওয়া হয়। আমি যেই টাইমটায় গিয়েছি সেই টাইমটায় পানি দেওয়া হচ্ছিল, আর চারপাশ থেকে এরকম পানির ফোয়ারার মতো করে ঘুরে ঘুরে পানি দেওয়া হচ্ছিল। দেখে তো আমার বেশ ভালোই লেগেছে। পাশে একটা খাল, দেখেন কি সুন্দর করে একটা খাল করেছে, সেইখানে সাম্পান ছিল, বোট ছিল। দেখেন কিভাবে ঘুরে ঘুরে পানি দেওয়া হচ্ছে। আমি তো ভয়ে ভয়ে এই জায়গাটা পার হয়েছি, কারণ যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে যে আমার দিকে ঘুরে পানি চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। জানি না কত একর জায়গা নিয়ে এই বিশাল রিসোর্টটি করা হয়েছে। আমি কিন্তু চলে যাচ্ছিলাম জাদুঘরের দিকে। আর এই যে দেখেন জাদুঘর, এখানে যা যা দেখার মতো দেখে তারপর আমি পাশেই সবজি বাগান ছিল, সেই সবজি বাগানের দিকেই চলে যাচ্ছিলাম। আর দেখেন কি সুন্দর মরিচ ধরেছে, দেখে তো বেশ ভালো লেগেছে। তারপর বললাম না, অনেক রাইড আছে এখানে। এখানে বাচ্চারা আসলে মন প্রাণ উজাড় করে দিয়ে খেলতে পারবে। বিশাল জায়গা, সেখানে তারা বিভিন্ন রাইডে চড়া, মন প্রাণ উজাড় করে দিয়ে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, খেলা সবকিছু মিলে তাদের খুব সুন্দর একটা সময় কেটে যাবে। সিসিডিবি লিমিট সেন্টারে এসে আমার তো বেশ ভালো লেগেছে। আর যে জায়গাটাতে আমাকে দেখছেন এখন যে দেখা যাচ্ছে, সেখানে ছিল মাছ। আর আমাদের সাথে যারা আরো কয়েকজন আসছেন তারাও ঠিক এরকম সন্ধ্যার টাইমে আসছেন, তারাও ঘুরে ফিরে দেখছেন। খুব যে বেশি মাছ ছিল তা না, খুব অল্প পরিমাণের মাছ ছিল। তো মাছ দেখে আমি কিন্তু চলে যাব সেই অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গা আছে, মানে পাহাড়ের মতো করেছে, সেইখানে ঝুলন্ত ব্রিজ, সেখানে আমি উঠে যাব। আমি যেহেতু স্কাউটিংয়ে ছিলাম তাই আমার কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এখন ছুটে যাচ্ছি। আর এই যে দেখেন ঝুলন্ত ব্রিজের উপর আমি হেঁটে হেঁটে কি সুন্দর করে পার হয়ে গেলাম। তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল যেটা, সেটা হচ্ছে রশির উপর দিয়ে এরকম ঝুলন্ত ব্রিজ। এটা কিন্তু পার হতে অনেক কষ্ট, মানে মাথা ঘোরায়, মাথা চক্কর দেয়। আমার কিন্তু অভিজ্ঞতা ছিল, যে কারণে আমি এইভাবে চলে যেতে পেরেছি। অনেকেই ভয় পায়, সে ভয়ের কারণে অনেকে এটার উপর দিয়ে যেতে পারে না। কিন্তু আমার যেহেতু আমি এই স্কাউটিং করেছি, আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমি সেখানে চলে গেলাম। এত এত বছর আগের সেই স্কাউটিং করার অভিজ্ঞতা কাজে লাগালাম, এবং অনেক বছর পর মনে পড়ে গেল সেই একদম কলেজ লাইফে আমার সেই স্কাউটিং করার কথাগুলো। তো যাই হোক, সিসিডিবি লিমিট সেন্টারটা কেমন লাগলো আপনাদের কাছে, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সময়ের অভাবে আমি অনেক কিছুই মিস করে গেলাম। কাঠের যে কটেজগুলো ছিল সেগুলো শেয়ার করা হয়নি, আরও অনেক সুন্দর সুন্দর এরিয়া ছিল সেগুলোতেও যাওয়া হয়নি। আর এটা কিন্তু গাজীপুর শ্রীপুরের মধ্যে কোন এলাকা আমার আসলে সঠিক মনে নেই। তো যাই হোক, যে কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন এটা কোন এলাকায় পড়েছে। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।